মোডাল ভার্বস নিয়ে দুশ্চিন্তা? এতগুলো বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত মোডাল ভার্বসকে কোথায় ইউজ করতে হয় সেটাই জানো না? তোমরা কি জানতে ইংলিশ গ্রামারে এতগুলো মোডাল ভার্বস আছে এবং প্রত্যেকটি মোডাল ভার্বস এর ডেফিনেশন এবং ব্যবহার আলাদা আলাদা। আজকে এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সব দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। আজকে আমি শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে এসেছি মোডাল ভার্বস এর উপর ভিত্তি করে একটা ছোট্ট গল্প, এবং গল্পটিতে যতগুলো বাক্য আছে সবকটি বাক্য আমি মোডাল ভার্বস এর উপর রাখার চেষ্টা করেছি। আশা করছি এই একটা ভিডিও তোমাদের খুবই কার্যকর হবে মোডাল ভার্বস কে বোঝার জন্য এবং কোথায় ব্যবহার করবে সেটা জানার জন্য। তোমরা যারা আজকে আমাকে নতুন দেখছো তাদেরকে বলে রাখি, হাই এভরিওয়ান, মাই নেম ইজ নিকিতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইজি টু লার্ন উইথ শুভাঙ্গী, ওয়ার ইউ লার্ন ইংলিশ ইজিলি উইথ মি থ্রু বেঙ্গলি। চলুন আর দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করে নিই। আজ সকালে আমি স্কুলে দেরি করেছিলাম কারণ আমি আমার স্কুলের বইগুলি খুঁজে পাচ্ছিলাম না। কারণের আগের বাক্যটি দেখো, আজ সকালে আমি স্কুলে দেরি করেছিলাম। এটি কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে, অর্থাৎ অতীতকালে আছে এবং যে ক্রিয়াটি অলরেডি হয়ে গেছে। যেমন এই কাজটি সকালে হয়ে গেছে এবং আমি এই কাজটি হয়ে যাওয়ার পর গল্পটি বলছি। তাহলে কি হবে? আজ সকালে দিস মর্নিং। দিস মর্নিং মানে হচ্ছে আজ সকালে আমি স্কুলে দেরি করেছিলাম। আমির ইংলিশ আই। সিম্পল পাস্ট টেন্সে আছে, তার জন্য আমরা আই ওয়াজ লিখবো। আই ওয়াজ। দেরি করার ইংলিশ লেট। আই ওয়াজ লেট। কিসে দেরি করেছিলাম? স্কুলে দেরি করেছিলাম। ফর দ্য স্কুল। দিস মর্নিং আই ওয়াজ লেট ফর দ্য স্কুল। কারণ আমি আমার স্কুলের বইগুলি খুঁজে পাচ্ছিলাম না। কারণের জন্য আমরা বিকজ এর ব্যবহার করব। এবার বাক্যটি দেখো, আমি কোনো কিছু করতে পারি সেক্ষেত্রে আমরা ক্যান এর প্রয়োগ করব। ক্যান মানে হচ্ছে করতে পারা। বর্তমানে কোনো কিছু কাজ করতে পারার ক্ষেত্রে আমরা ক্যান এর ব্যবহার করব, কিন্তু অতীতে যদি আমি কোনো কাজ করতে পারতাম সেক্ষেত্রে আমরা কুড এর ব্যবহার করব। কিন্তু বাক্যটিতে লেখা আছে আমি আমার স্কুলের বইগুলি খুঁজে পাচ্ছিলাম না, অর্থাৎ অতীতকালে কাজটি আমি করতে পাচ্ছিলাম না। তাই এখানে আমরা কুড নট এর ব্যবহার করব। কি হবে? বিকজ আমি আমার স্কুলের বইগুলি খুঁজে পাচ্ছিলাম না। আমির জন্য আই এবং করতে না পারার ক্ষেত্রে কুড নট। আই কুড নট। খোঁজার ইংলিশ হচ্ছে ফাইন্ড। আই কুডন্ট ফাইন্ড। কি পাচ্ছিলাম না? আমার স্কুলের বইগুলি খুঁজে পাচ্ছিলাম না। মাই স্কুলস টেক্সট বুকস। আমি স্কুলের পর অ্যাপোস্ট্রফি তারপর এস কেন বলেছি? কারণ এটি হচ্ছে পজেসিভ নাউন এবং পজেসিভ নাউন পজেশন বোঝায়, অর্থাৎ মালিকানা বোঝায়। বইগুলি কার? বইগুলি হচ্ছে স্কুলের বইগুলি। তাই এখানে আমরা স্কুলের পর অ্যাপোস্ট্রফি তারপর এসের প্রয়োগ করেছি। পুরো বাক্যটা দেখে নি। আজ সকালে আমি স্কুলে দেরি করেছিলাম। দিস মর্নিং আই ওয়াজ লেট ফর দ্য স্কুল। কারণ আমি আমার স্কুলের বইগুলি খুঁজে পাচ্ছিলাম না। বিকজ আই কুডন্ট ফাইন্ড মাই স্কুলস টেক্সট বুক। একটা জিনিস সবসময় মনে রাখবে, মডেল ভার্বের পর সবসময় কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। যেমন আমরা কুডের পর ভার্বের বেস ফর্ম ফাইন্ড লিখেছি, তোমরা হয়তো নোটিস করেইছো। তাই এই ছোট্ট বিষয়টি কিন্তু তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে মডেল ভার্ব ইউজ করার ক্ষেত্রে। গল্পটিতে পরে কি আছে? আমি সব জায়গায় খুঁজলাম কিন্তু সেগুলিকে কোথাও খুঁজে পেলাম না। अगेन আমির জন্য আই বলবো। আই। সব জায়গায় খুঁজলাম। খোঁজার জন্য আমরা সার্চ এর ব্যবহার করব, কিন্তু খুঁজলাম অর্থাৎ পাস্ট ফর্ম, অতীতে খুঁজে নিয়েছি, তাই এখানে আমরা সার্চড ইউজ করব। আই সার্চড। কোথায়? সব জায়গায়। সব জায়গার ইংলিশ হবে এভরিওয়্যার। আই সার্চড এভরিওয়্যার। কিন্তু বাট আমি সেগুলি কোথাও খুঁজে পেলাম না। আমির জন্য अगेन আই এর প্রয়োগ করব। এবার বাক্যটি দেখো, ফার্স্টে আমি বলেছিলাম না, কোনো কিছু করতে পারার ক্ষেত্রে আমরা ক্যান এর প্রয়োগ করি এবং করতে না পারার ক্ষেত্রে ক্যান নট এর প্রয়োগ করি। এখানে সেগুলি কোথাও খুঁজে পেলাম না, কোনো কাজ আমি করতে পারলাম না অতীতে, তাই এখানে আমরা কুড নট এর প্রয়োগ করব। বাট আই কুডন্ট ফাইন্ড দেম এনিওয়্যার। এনিওয়্যার কি কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সে ইউজ করে থাকি, সব ক্ষেত্রে না, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা নেগেটিভ সেন্টেন্সে এনিওয়্যার কে ইউজ করে থাকি। আমি সব জায়গায় খুঁজলাম কিন্তু সেগুলিকে কোথাও খুঁজে পেলাম না। আই সার্চড এভরিওয়্যার বাট আই কুডন্ট ফাইন্ড দেম এনিওয়্যার। আমি নিজেকে বললাম যে আমার সেগুলিকে স্টাডি টেবিলের ওপর রাখা উচিত ছিল।
নিজেকে বলার জন্য আমরা মাই সেলফের ইউজ করব এবং নিজেকে বললাম অলরেডি করে দিয়েছি, তাই এখানে কি বলবো? আই টোল্ড মাই সেলফ দ্যাট। আমি নিজেকে বললাম যে আই টোল্ড মাই সেলফ দ্যাট। এবার দেখো, আমার সেগুলোকে স্টাডি টেবিলের উপর রাখা উচিত ছিল। উচিতের জন্য আমরা শুডের প্রয়োগ করি। আমার করা উচিত, আই শুড ডু। কিন্তু আমার কোনো কিছু কাজ করা উচিত ছিল অতীতে, সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ এর প্রয়োগ করব। শুড হ্যাভকে আমরা কোথায় ইউজ করি জানো? অতীতে কোনো কাজ করা উচিত ছিল এবং সেটা আমি অতীতে করিনি, বর্তমান সময়ে গিয়ে আমি যে কাজটা করিনি সেটার জন্য আমার আফসোস হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা শুড হ্যাভকে প্রয়োগ করব। এবং রুলস হচ্ছে শুড হ্যাভ এর পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব। কি আছে? আমার সেগুলিকে স্টাডি টেবিলের উপর রাখা উচিত ছিল, আই শুড হ্যাভ। রাখার জন্য পুট, এবং পুটের পাস্ট পার্টিসিপল কি হয়? পুট। আই শুড হ্যাভ পুট বইগুলিকে অর্থাৎ ওইগুলিকে, তার জন্য আমরা দেম এর প্রয়োগ করব। আই শুড হ্যাভ পুট দেম কোথার উপর? স্টাডি টেবিলের উপর। কোনো সারফেসের ওপরের জন্য আমরা অন প্রেপোজিশনের ব্যবহার করি। I should have put them on the study table. কি আছে? আমি নিজেকে বললাম যে আমার সেগুলিকে স্টাডি টেবিলের উপর রাখা উচিত ছিল। I told myself that I should have put them on the study table. তারপর আমার মনে পড়লো যে এগুলি হয়তো আমি আমার টিউশন ব্যাগের ভেতরে রেখেছি। তারপরের জন্য আমরা then এর প্রয়োগ করব। মনে পড়লো যে then I remembered, past form, তাই remembered ইউজ করেছি। then I remembered that এইগুলি হয়তো আমি আমার টিউশন ব্যাগের ভিতরে রেখেছি। হয়তো বলেছি মানে কনফার্ম করে কিন্তু কিছু বলিনি, আবার জোর দিয়েও বলতে পারছি না, অর্থাৎ অনুমান করছি মানে গেস করছি, তাই এখানে আমরা মে অথবা মাইটের প্রয়োগ করব। কিন্তু আমি দেখো বাক্যটিতে বলেছি হয়তো আমি টিউশন ব্যাগের ভেতরে রেখেছি, অতীত, তাই এখানে মে হ্যাভ অথবা মাইট হ্যাভ এর প্রয়োগ করব। একটু বেশি জোর দিয়ে বললে আমরা মাইট হ্যাভ এর প্রয়োগ করব। Then I remembered that I might have left them in my tuition bag. তারপর মনে পড়লো যে then I remembered এটি হয়তো আমি আমার টিউশন ব্যাগের ভেতরে রেখেছি। I might have left them in my tuition bag. নেক্সট কি আছে? তাড়াহুড়ো করে ভেতরে গিয়ে দেখলাম ওই বইগুলি বিছানার উপর পড়ে আছে অথবা পড়ে রয়েছে। তাড়াহুড়ো করার ইংলিশ হবে হেস্টিলি। তাড়াহুড়ো করে ভেতরে গিয়ে দেখলাম যে আই ওয়েন্ট ইনসাইড। ইনসাইড মানে হচ্ছে ভেতরে যাওয়া। হেস্টিলি আই ওয়েন্ট ইনসাইড। ওয়েন্ট কেন? কারণ এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। এবং দেখলাম ওই বইগুলি বিছানার উপর পড়ে আছে। অ্যান্ড ফাউন্ড, ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া। তুমি হঠাৎ করে দেখতে পেলে না যে বইগুলো বিছানার উপর আছে, তাই এখানে আমরা ফাউন্ড এর প্রয়োগ করব। অ্যান্ড ফাউন্ড দোজ বুকস। দোজ মানে কি? দূরে অনেকগুলো জিনিস থাকলে সেক্ষেত্রে আমরা দোজ এর প্রয়োগ করব। আমার কাছে অনেকগুলো জিনিস থাকলে আমরা দিজ এর প্রয়োগ করব, এবং দূরে যদি অনেকগুলো জিনিস থাকে সেক্ষেত্রে আমরা দোজ এর প্রয়োগ করব। Hastily I went inside and found those books. বিছানার উপর পড়ে রয়েছে। পড়ে থাকার জন্য আমরা লেইং শব্দের প্রয়োগ করব। লেইং কোথায় পড়ে রয়েছে? বিছানার উপর, অর্থাৎ বিছানার সারফেসের উপর, তাই লেইং অন দ্য বেড। তাড়াহুড়ো করে ভেতরে গিয়ে দেখলাম ওই বইগুলি বিছানার উপর পড়ে আছে। Hastily I went inside and found those books laying on the bed. নেক্সট কি আছে? আমি বুঝতে পারলাম যে ভবিষ্যতে আমাকে আরো সতর্ক হতে হবে। I realized that I must be more careful in the future. মাস্ট কেন বলেছি? অ্যাগেন আমি জোরপূর্বক বলছি যে হ্যাঁ, আমাকে ভবিষ্যতে আরো বেশি সচেতন হতে হবে, তাই এই ক্ষেত্রে আমরা মাস্টের প্রয়োগ করব। আমি বুঝতে পারলাম যে I realized, রিয়েলাইজ মানে হচ্ছে বুঝতে পারা, কিন্তু রিয়েলাইজড মানে বুঝতে পেরেছি যে। I realized that ভবিষ্যতে আমাকে আরো সতর্ক হতে হবে। I must be more careful in the future. আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।